সারা দেশে চাঁদাবাজি বন্ধ করলে মানুষের জীবনে 1/3 শান্তি ফিরে আসবে। কারা এই দেশে চাঁদাবাজি করে জনগণ জানে কিনা, আপনারা জানেন কিনা? মুন্সিগঞ্জ জামাতে ইসলামীর বার্ষিক সদস্য সম্মেলনে দলের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশে চাঁদাবাজি বন্ধ করা গেলে মানুষের জীবনে অনেকটাই স্বস্তি ফিরে আসবে। কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত তা জনগণ জানে। উল্লেখ করে তিনি বলেন, চাঁদাবাজি কমছে না, বরং বাড়ছে। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জ শহরের রয়্যাল পার্টি সেন্টারে অনুষ্ঠিত জেলা জামাতের বার্ষিক সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামাতের আমির আজম রুহুল কুদ্দুস। ডক্টর শফিকুর রহমান অভিযোগ করেন, রাজনৈতিক প্রশ্রয়ে চাঁদাবাজি ও সিন্ডিকেট ব্যবস্থা টিকে আছে। কোনো দল যদি তাদের কর্মীদের সামাজিক অপকর্ম থেকে বিরত রাখতে না পারে, তবে সেই দলের দেশ পরিচালনার নৈতিক অধিকার থাকে না। যে দল নিজেদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে, তারাই সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম। তিনি বলেন, সরকার বিভিন্ন পণ্যে কর কমালেও সাধারণ মানুষ তার সুফল পাচ্ছে না, কারণ বাজারে বিভিন্ন খাত সিন্ডিকেটের নিয়ন্ত্রণে রয়েছে। রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় ছাড়া কোনো সিন্ডিকেট টিকে থাকতে পারে না। ব্যবসায়ীদের দুরবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, কিছু গোষ্ঠীর কারণে অনেক ব্যবসায়ী স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনার সুযোগ পাচ্ছে না। চাঁদাবাজি ও সিন্ডিকেটের কারণে তারা অতিষ্ঠ হয়ে পড়েছে। গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, সংবাদ মাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ। সাংবাদিকদের উচিত সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরা। গণমাধ্যম স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারলে সমাজে অন্যায়, দুর্নীতি ও পেশিশক্তির আধিপত্য টিকতে পারে না। সর্বশেষ তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন। সেখানে গরিব ধনী নির্বিশেষে সবাই সমান বিচার পাবে। রাজনৈতিক দল, গণমাধ্যম ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এমন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সারা বাংলাদেশের একই চিত্র, রাজধানী থেকে প্রত্যন্ত গ্রাম একই চিত্র। এই সাংবাদিক বন্ধুগণ, এই দেশটা আমাদের সমান। এই বিল্ডিংটা ধরেন 4টা পিলারের উপর দাঁড়িয়ে আছে।